এখানে বলা হয়েছে যে লিনিয়ার ম্যাপিং উইথ প্রেসক্রাইবড ইমেজেস আচ্ছা কি বলছে দেখ এখানে উইথ প্রেসক্রাইবড ইমেজেস। লিনিয়ার ম্যাপিং উইথ প্রেসক্রাইবড ইমেজেস বলতে কি বোঝাচ্ছে এখানে, মনে কর ডব্লুটা হচ্ছে দুটো ভেক্টর স্পেস, ক্যাপিটাল ভি আর ডব্লু দুটো ভেক্টর স্পেস ওভার দ্য সেম ফিল্ড ক্যাপিটাল এফ। আচ্ছা এবার এখন একটা বেসিস নেওয়া হচ্ছে, আর সেই বেসিসটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা এন বি এ বেসিস অফ ভি। এটা বলে দেওয়া আছে একটা বেসিস হবে ভি এর। আচ্ছা আর বলছে বিটা ওয়ান বিটা টু বিটা এন বি আরবিট্রারিলি চুজেন এলিমেন্টস ইন ডব্লু। বিটা ওয়ান বিটা টু ডট ডট দিয়ে বিটা এন এগুলো আরবিট্রারিলি চুজ করা হয়েছে ডব্লু থেকে, নট নেসেসারিলি ডিস্টিংক্ট, অর্থাৎ তারা যে আলাদা আলাদা এলিমেন্ট এগুলো তার কোনো মানে নেই, আলাদা হতেও পারে আবার একও হতে পারে। তাহলে নট নেসেসারিলি ডিস্টিংক্ট এলিমেন্ট, সেই ডিস্টিংক্ট এলিমেন্টগুলো নট নেসেসারিলি ডিস্টিংক্ট এলিমেন্টগুলো কী কী ধরছি না বিটা ওয়ান বিটা টু ডট ডট দিয়ে বিটা এন, এবং সেটা ধরছি ডব্লু সেটটা থেকে, কোডম স্পেসটা থেকে। আচ্ছা এবার বলছে যে দেন দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ার ম্যাপিং, অর্থাৎ কেবল এবং কেবলমাত্র একটাই লিনিয়ার ম্যাপিং পাওয়া যাবে, মানে ইউনিকনেসটা এখানে দেখাতে হবে। টিভি থেকে ডব্লু এই লিনিয়ার ম্যাপিংটা পাওয়া যাবে, যার জন্য কি হবে না সাজ দ্যাট টি অফ আলফা আই ইজ ইকাল টু বিটা আই ফর আই ইজ ইকাল টু ওয়ান টু থ্রি ডট ডট দিয়ে এন। তাহলে থিওরেমটা স্টেটমেন্টটা যেটা বলা হলো দেখ সেখানে থেকে দাঁড়ালো কি না ভি আর ডব্লুটা হচ্ছে দুটো ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ, আর ভি ভেক্টর স্পেসের বেসিস সেটটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা এন। এখন এই অবস্থায় যদি আমরা বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি ডট ডট দিয়ে বিটা এন এগুলো যদি আরবিট্রারিলি চুজেন এলিমেন্ট নিই ডব্লু থেকে, যেগুলো নট নেসেসারিলি ডিস্টিংক্ট, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র একটা এবং একটাই লিনিয়ার ম্যাপিং, দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ার ম্যাপিং, এবং সেই ম্যাপিংটা হচ্ছে টি ভি থেকে ডব্লু পাওয়া যাবে সাজ দ্যাট, যাতে করে কি হবে না এই কন্ডিশনটা হোল্ড করবে। এটা তোকে প্রমাণ করতে হবে এখানে। আচ্ছা তাহলে কিভাবে দেখানো হচ্ছে একটু ভালো করে খেয়াল করবি এখানে প্রমাণটাতে। আচ্ছা তাহলে স্টেটমেন্টটা আগে লিখে নিই। এখানে স্টেটমেন্টটা তাহলে বললাম দেখ যে লেট ক্যাপিটাল ভি অ্যান্ড ডব্লু আর দ্য টু ভেক্টর স্পেসেস ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ, আচ্ছা আর এখানে বললাম কি না লেট আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, এটা হচ্ছে একটা বেসিস অফ ভি, বি এ বেসিস অফ ভি। অ্যান্ড এবং এর সাথে বলা হলো কি না বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি ডট ডট দিয়ে বিটা এন এগুলো হচ্ছে বি আরবিট্রারি এলিমেন্টস, এবং সেই আরবিট্রারি এলিমেন্টগুলো কোথায় না ইন ডব্লু। এখানে কিন্তু নট নেসেসারিলি ডিস্টিংক্ট, অর্থাৎ এই আরবিট্রারি এলিমেন্টগুলো যে ডিস্টিংক্টই হবে সেটা কিন্তু নেসেসারি নয়, নট নেসেসারিলি ডিস্টিংক্ট ইন ডব্লু। তাহলে বলছে যে দেন দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, এই কথাটা তাহলে আন্ডারলাইন করলাম। দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ার ম্যাপিং পাওয়া যাবে বা এক্সিস্ট করবে লিনিয়ার ম্যাপিং টিভি থেকে ডব্লু, যার জন্য কি হবে না সাজ দ্যাট টি অফ আলফা আই ইজ ইকাল টু বিটা আই। এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট ফর আই ইজ ইকাল টু ওয়ান টু থ্রি ডট ডট দি এন। আচ্ছা তাহলে দেখ এখানে দুটো জিনিস তোকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হচ্ছে থিওরেমটাতে। দুটো জিনিস কি কি প্রমাণ করতে হচ্ছে না, এক হচ্ছে প্রমাণ করতে হবে যে এই টি ভি থেকে ডব্লু ম্যাপিংটা এটা একটা লিনিয়ার ম্যাপিং হবে, মানে তোকে ওই দুটো লিনিয়ার ম্যাপিং হতে গেলে যে দুটো কন্ডিশন দেখাতে হয় অ্যাডিটিভিটি আর হোমোজিনিটি তোকে দেখাতে হবে। আর সেকেন্ড যেটা দেখাতে হবে সেটা হচ্ছে তোর ওই লিনিয়ার ম্যাপিং এর ইউনিকনেসটা প্রুভ করতে হবে। আচ্ছা তাহলে দেখ প্রমাণটাই আমি চলে আসছি। এখানে প্রমাণটা করার জন্য দেখ আমি ধরে নিচ্ছি যে আলফাটা লেট আলফা
be an arbitrary element, alpha be an arbitrary element of v। আচ্ছা তাহলে দেখ আলফাটা যদি ভি এর আরবিট্রারি এলিমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে দেখ স্টেটমেন্টে বলে দেওয়া আছে আলফা ওয়ান আলফা টু আলফা এনটা বেসিস অফ ভি। তাহলে আমরা পড়েছিলাম সেক্ষেত্রে এই আলফা এলিমেন্টটাকে এই বেসিসগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে কি করা যাবে, ইউনিকলি এক্সপ্রেস করা যাবে। তাহলে লেট আলফা বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট অফ ভি। তাহলে এখান থেকে বলতে পারবো দেখ যে নাও অ্যাজ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা এন, এটা কি হবে না বি এ বেসিস অফ ভি, বি এ বেসিস অফ ভি, therefore there exist ইউনিক স্কেলার্স, এবং সেই ইউনিক স্কেলারগুলো কি কি না therefore there exist ইউনিক স্কেলার্স সি ওয়ান বা আর ওয়ান ধরছি এখানে আর ওয়ান আর টু ডট ডট দিয়ে আর এন ইন ক্যাপিটাল এফ। এখানে কিন্তু এই স্কেলারগুলো ইউনিক স্কেলার পাওয়া যাবে আর ওয়ান আর টু আর থ্রি ডট ডট দিয়ে আর এন ইন ক্যাপিটাল এফ such that alpha is equal to r1 alpha 1 plus r2 alpha 2 plus dot dot দিয়ে rn alpha n। স্কেলারগুলো এখানে ইউনিক হওয়া মানে কি বোঝাচ্ছে না এই আলফার যে রিপ্রেজেন্টেশনটা, স্কেলারগুলো ইউনিক হওয়া মানে আলফার যে রিপ্রেজেন্টেশনটা সেই রিপ্রেজেন্টেশনটা বা আলফাটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এক্সপ্রেস করেছি যেভাবে সেই এক্সপ্রেশনটাও ইউনিক হবে এখানে স্কেলারগুলো ইউনিক হওয়া মানে। এবং এটা আমরা দেখবি আগে যখন থিওরেম পড়েছিলাম সেই থিওরেমের স্টেটমেন্ট থেকে এটা লিখতে পারবো। এটা কত নাম্বার থিওরেম কেউ বলতে পারবি? এটা যেটা লিখলাম আমরা এটা কত নাম্বার থিওরেম থেকে লিখেছি? পাশে এখানে বলে দিতে পারিস বাই থিওরেম, এটা আমরা বলতে পারছি বাই থিওরেম 4.5.8। আচ্ছা যাই হোক, তাহলে দেখ এবার এখান থেকে আমরা একটা ম্যাপিং এবার ডিফাইন করে নিই, ঠিক আছে? কারণ এই যে বলেছে টি ভি থেকে ডব্লুটা লিনিয়ার ম্যাপিং হবে, তাহলে আমরা একটা ম্যাপিং এবার ডিফাইন করছি স্টেপ বাই স্টেপ। আমি থিওরেমটা মানে আসছি দেখ। তাহলে আমরা ম্যাপিংটাকে ডিফাইন করছি এইভাবে দেখ যে লেট আস ডিফাইন এ ম্যাপিং, ম্যাপিংটাকে ডিফাইন করছি টি ভি থেকে ডব্লু বাই কিভাবে না টি অফ আলফা সমান, ম্যাপিংটাকে তুই ডিফাইন না করলে তুই তো আর ম্যাপিংটা লিনিয়ার তো এমনি এমনি দেখিয়ে দিতে পারবি না। একটা ম্যাপিং যদি তোর ডিফাইনই করা না থাকে তাহলে সেক্ষেত্রে তুই ম্যাপিংটাকে তুই লিনিয়ার কিভাবে দেখাবি? এখানে যখন এই চ্যাপ্টার অঙ্কগুলো করছিলি তোকে লিনিয়ার ম্যাপিং যে অঙ্কগুলো লিনিয়ার ম্যাপিং দেখাতে হচ্ছিল, যে অঙ্কগুলোতে লিনিয়ার ম্যাপিং দেখানোর যে অঙ্কগুলো করেছিলি সেখানে কি করতে হচ্ছিল না প্রত্যেকটা ম্যাপিংই কিন্তু ডিফাইন করা ছিল। খেয়াল করে দেখবি যে অঙ্কগুলো লিনিয়ার ম্যাপিংয়ে দেখিয়েছিলি সেখানে প্রত্যেকটা ম্যাপিংই কিন্তু ডিফাইন করা থাকছিল। তাহলে এখানে তো ম্যাপিং কোনো ডিফাইন করা নেই স্টেটমেন্টে, সেই জন্য আমাকে এখানে কিন্তু একটা ম্যাপিং প্রথমে ডিফাইন করে নিতে হচ্ছে, তারপরে এটাকে আমরা লিনিয়ার দেখাবো। আচ্ছা তাহলে এখানে দেখাচ্ছি দেখ যে লেট আস ডিফাইন এ ম্যাপিং টি ভি থেকে ডব্লিউ বাই টি অফ আলফা ইজ ইকাল টু আমরা ডিফাইন করছি আর ওয়ান বিটা ওয়ান প্লাস আর টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে আর এন বিটা এন। যেখানে পাশে কি বলবো না ফর আলফা ইজ ইকাল টু আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে আর এন আলফা এন বিলংস টু ক্যাপিটাল ভি। আচ্ছা এবার দেখ এখান থেকে তোকে কন্ডিশন কি দিয়েছে ভালো করে খেয়াল করবি। স্টেটমেন্টটা যদি আবার ভালো করে দেখিস তোকে দেখাতে হবে দেন দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লিউ, মানে এই ম্যাপিংটা লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ কেবলমাত্র একটাই ওয়ান অ্যান্ড অনলি লিনিয়ার ম্যাপিং পাওয়া যাবে বা ইউনিকনেসটা প্রমাণ করতে হবে। এবার তোকে তারপরে কি বলে দেওয়া আছে সাজ দ্যাট টি অফ আলফা ইজ ইকাল টু বিটা আই। এবার এটাকে কাজে লাগাবো। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে দ্য ম্যাপিং ক্যাপিটাল টি, এখানে যে ম্যাপিংটাকে ডিফাইন করলাম ম্যাপিং টি ইজ সাজ দ্যাট কি হবে না টি অফ আলফা ওয়ান ইজ ইকাল টু বিটা ওয়ান কমা টি অফ আলফা টু সাজ দ্যাট টি অফ আলফা ওয়ান ইজ ইকাল টু বিটা ওয়ান টি অফ আলফা টু সমান বিটা টু ডট ডট দিয়ে টি অফ আলফা এন ইজ ইকাল টু বিটা এন। তাহলে এখন এই অবস্থায় আমাকে টি ম্যাপিংটাকে লিনিয়ার দেখাতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে এবার লিখছি যে নাও উই হ্যাভ টু শো দ্যাট টি ইজ লিনিয়ার।
নাও উই হ্যাভ টু শো দ্যাট টি ইজ লিনিয়ার। আচ্ছা, টিটা লিনিয়ার দেখানোর জন্য আমি দুটো এলিমেন্ট এখানে ভি থেকে ধরে নিচ্ছি। লেট জাই কমা ইটা বিলংস টু ভি। তাহলে দেখ, যেহেতু জাই আর ইটা ভি থেকে ধরেছি, আবার ভি ভি এর বেসিস হচ্ছে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, তাহলে নিশ্চয়ই জাইটাকে ওই বেসিস সেটের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকভাবে এক্সপ্রেস করা যাবে ওই 4.5.8 থিওরেম থেকে। ঠিক একই রকমভাবে ইটাটাকেও ইউনিকলি এক্সপ্রেস করা যাবে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা এন এই ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে। তাহলে দেখ, সেক্ষেত্রে বলতে পারবো দেন জাই ইজ ইকাল টু, লিখতে পারবো দেখ ছোটো হাতের এস ওয়ান আলফা ওয়ান প্লাস এস টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে এস এন আলফা এন। এখানে কি বলবো না, হোয়ার এস ওয়ান এস টু ডট ডট দিয়ে এস এন, এগুলো কি হবে না আর ইউনিক স্কেলার্স, unique scalars in capital F, and also ইটাটা লিখতে পারবো কিভাবে না, ইটা ইজ ইকাল টু, এটাকে আমি টি দিয়ে ধরছি মনে কর, টি ওয়ান আলফা ওয়ান প্লাস টি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে টি এন আলফা এন, যেখানে আবার বলে দেবো কি না, হোয়ার টি আই ইজ ইকাল টু ওয়ান টু থ্রি ডট ডট দিয়ে এন আর দ্য ইউনিক স্কেলার্স যেগুলো বিলং করবে কোথায় না, ফিল্ডেতে, আর ইউনিক স্কেলার্স ইন ক্যাপিটাল এফ। হলো। আচ্ছা, এবার এখান থেকে আমি জাই প্লাস ইটাটা এবার বার করে নিচ্ছি। দেন জাই প্লাস ইটা ইজ ইকাল টু, তাহলে জাই প্লাস ইটাটা আলফা ওয়ান কমন নিলে দেখ পাবি এস ওয়ান প্লাস টি ওয়ান, প্লাস আলফা টু কমন নিলে পাবি এস টু প্লাস টি টু, প্লাস আলফা থ্রি কমন নিলে পাবি এস থ্রি প্লাস টি থ্রি, প্লাস ডট ডট দিয়ে আলফা এন কমন নিলে পাবি এস এন প্লাস টি এন, এটা পাওয়া যাবে। আচ্ছা, এর সাথে আবার বার করে নিচ্ছি অ্যান্ড অলসো সি যাই, একবারে মানটা বসাবো বলে আগে বার করে নিচ্ছি এই ভ্যালুগুলো। সি যাই ইজ ইকাল টু দেখ হবে সি এস ওয়ান ইন্টু আলফা ওয়ান প্লাস সি এস টু ইন্টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এস এন ইন্টু আলফা এন। এবার এখান থেকে দেখ আমি টি অফ জাই প্লাস ইটা বার করব, এবং বার করব কিভাবে না, ম্যাপিংটাকে যেভাবে ডিফাইন করেছি সেই ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে বার করব। তাহলে এখান থেকে এবার লিখছি দেখ যে নাও টি অফ জাই প্লাস ইটা ইজ ইকাল টু, তাহলে টি অফ জাই প্লাস ইটা মানে কত হবে না, টি অফ এই টোটালটা, তাই তো, টি অফ এই টোটালটা, তাহলে টি অফ এই টোটালটা মানে সেক্ষেত্রে ডেফিনেশন যদি কাজে লাগাই, বল দেখি এটা মানে কত লিখতে পারবো। তাহলে আমাদের ডেফিনেশনটা কি ছিল, ম্যাপিং এর যে ডেফিনেশনটা, খেয়াল করে দেখ ম্যাপিং এর ডেফিনেশনটা আমাদের এরকম ছিল যে টি অফ আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে আর এন আলফা এন সমান কি ছিল না, আর ওয়ান বিটা ওয়ান প্লাস আর টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে আর এন বিটা এন। কিরে, এইভাবে ডিফাইন করেছিলাম তো ম্যাপিংটাকে। তাহলে এখানে টি অফ জাই সমান, সরি, টি অফ জাই প্লাস ইটা সমান টি অফ কি আছে না, আলফা ওয়ান ইন্টু এস ওয়ান প্লাস টি ওয়ান প্লাস আলফা টু ইন্টু এস টু প্লাস টি টু প্লাস ডট ডট দিয়ে আলফা এন ইন্টু এস এন প্লাস টি এন। তাহলে এই জিনিসটা সমান পরের লাইনে কি লিখতে পারবো এটা থেকে না, এস ওয়ান প্লাস টি ওয়ান ইন্টু বিটা ওয়ান প্লাস এস টু প্লাস টি টু ইন্টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে এস এন প্লাস টি এন ইন্টু বিটা এন। এটা লিখতে পারলাম কোত্থেকে না, বাই ডেফিনেশন, যেভাবে ম্যাপিংটাকে ডিফাইন করেছিলাম সেই ডেফিনেশন থেকে হলো। আচ্ছা, এবার এখান থেকে এই জিনিসটাকে আবার পরের লাইনে আমি এইভাবে লিখে নিতে পারি দেখ, এস ওয়ান বিটা ওয়ান প্লাস এস টু বিটা টু, একটু সাজিয়ে লিখে নিচ্ছি, প্লাস এস এন বিটা এন হবে। এটাকে এইভাবে লিখলাম, প্লাস আর কি পড়ে থাকবে না, আর পড়ে থাকবে এখান থেকে প্লাস টি ওয়ান বিটা ওয়ান প্লাস টি টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে
টি এন বিটা এন। আচ্ছা, তাহলে এই প্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভেতর জিনিসের মানেটা কত? এটা মানে কত লিখতে পারবো? কিরে, এটা মানে কত লেখা যাবে? এই প্রথম টি অফ যাই, প্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভেতর জিনিসটা মানে হলো টি অফ যাই, আর পরেরটা পেয়ে যাবি এটা মানে হচ্ছে আমাদের টি অফ ইটা। তাহলে আমরা সেক্ষেত্রে কি পেয়ে আছি না, এখান থেকে তাহলে পেয়ে আছি যে দাস উই হ্যাভ টি অফ যাই প্লাস ইটা ইজ ইকাল টু, পেয়ে গেলাম টি অফ যাই প্লাস টি অফ ইটা ফর অল যাই কমা ইটা বিলংস টু ভি। এটাকে 1 নাম্বার নাম দিলাম। খেয়াল করে দেখ, আমাদের লিনিয়ার ম্যাপিং দেখানোর জন্য প্রথম যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমাদের সেখানে স্যাটিসফাই করে গেল। এবার আসছি সেকেন্ড কন্ডিশনটাতে। এগেন টি অফ সি অফ যাই, টি অফ সি অফ যাই, সি ইন্টু যাই সমান টি অফ, আচ্ছা সি যাই এর মানটা দেখ আমার বার করা আছে, এই যে এই মানটা তাহলে লিখছি। তাহলে কত হবে না, টি অফ সি এস ওয়ান ইন্টু আলফা ওয়ান প্লাস সি এস টু ইন্টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এস এন ইন্টু আলফা এন, টোটালটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভরে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ পরের লাইনে আবার ডেফিনেশন কাজে লাগাবো। তাহলে ডেফিনেশন অনুযায়ী বল এটা কত হবে না, সি এস ওয়ান ইন্টু বিটা ওয়ান প্লাস সি এস টু ইন্টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে সি এস এন ইন্টু বিটা এন। এখানে পাশে আবার লিখে নিচ্ছি বাই ডেফিনেশন। কিরে হবে তো, বাই ডেফিনেশন। এবার দেখ এখান থেকে পরের লাইনে আবার সমান দিয়ে কি লিখতে পারবো না, এখান থেকে পরের লাইনে দেখ এটা সমানই হয়ে যাবে আমাদের সি ইন্টু, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দেখ এস ওয়ান বিটা ওয়ান প্লাস এস টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে এস এন বিটা এন, এটা পাবো সি ইন্টু এস ওয়ান বিটা ওয়ান প্লাস এস টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে এস এন বিটা এন। আবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে জিনিসটা মানে কত না, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে জিনিসটা মানেই হয়ে যাচ্ছে টি অফ কত, সি ইন্টু যাই, টি অফ যাই। তাহলে এটাকে লিখে নিলাম সি ইন্টু টি অফ যাই। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি না, এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি দাস উই গেট টি অফ সি যাই ইজ ইকাল টু সি ইন্টু টি অফ যাই ফর অল যাই বিলংস টু ক্যাপিটাল ভি অ্যান্ড ফর অল সি বিলংস টু এফ। এটাকে 2 নাম্বার নাম দিলাম। তাহলে সেক্ষেত্রে দেখ 1 এবং 2 নাম্বার কন্ডিশন থেকে কি ফলো করে যাচ্ছে না, টিটা একটা লিনিয়ার ম্যাপিং, দেয়ারফর ফ্রম 1 and 2 it follows that tv থেকে the mapping tv থেকে w এটা কি হয়ে গেল না ইজ লিনিয়ার। তাহলে দেখ থিওরেমটার একটা পার্ট এখানে আমাদের দেখানো দেখ কমপ্লিট হলো। আশা করি বুঝতে পেরেছিস এই পার্টটা কিভাবে দেখানো হলো টি লিনিয়ার। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা টি লিনিয়ার ম্যাপিং এর ইউনিকনেসটা প্রমাণ করতে হবে। তাহলে সেকেন্ড পার্টটাই আছি। তাহলে নাও ইউনিকনেস, যে কোনো জিনিসের ইউনিকনেস কিভাবে দেখাতে হয় তোরা জানিস, দুটো ধরে নেবো দিয়ে শেষে দেখাবো ওই দুটো আলাদা আলাদা, যে দুটো ধরেছিলাম ওই দুটো সমান হচ্ছে দেখাবো, তাহলে ইউনিকনেস প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে বলছি দেখ যে নাও টু প্রুভ দ্য ইউনিকনেস অফ দ্য লিনিয়ার ম্যাপিং tv থেকে w, but now to prove the uniqueness of the linear mapping let us assume that, আমরা অ্যাসিউম করে নিচ্ছি কি না, let us assume that there exists another linear mapping, there exists another linear mapping there exists another linear mapping
আচ্ছা, সেই লিনিয়ার ম্যাপিংটা এখানে ধরে নিচ্ছি কি না এফ ভি থেকে ডব্লিউ, দেয়ার এক্সিস্ট অ্যানাদার লিনিয়ার ম্যাপিং এফ ভি থেকে ডব্লিউ, যাতে করে কি হবে না সাজ দ্যাট এফ অফ আলফা ওয়ান এই জিনিসটা সমান পেয়ে যাবো বিটা ওয়ান। ঠিক আছে, এটা তো তোকে ধরতেই হবে, কারণ আগেরটার ক্ষেত্রে দেখ যখন ম্যাপিংটাকে ডিফাইন করেছিলাম তখন ওই একই জিনিস লিখেছিলাম, কারণ ওটা তোকে স্টেটমেন্টে বলে দেওয়াই আছে। সাজ দ্যাট এফ অফ আলফা ওয়ান সমান বিটা ওয়ান, এফ অফ আলফা টু সমান বিটা টু, ডট ডট দিয়ে এফ অফ আলফা এন সমান বিটা এন। এটা লিখতে পারছি কেন না আমাকে স্টেটমেন্টে এই জিনিসগুলো লিখতে পারছি কেন না যেহেতু স্টেটমেন্টে আমাদের এই যে সাজ দ্যাট টি অফ আলফা ইজ ইকাল টু বিটাই বলে দেওয়াই আছে। তাহলে আমরা আমরা এখানে কি করলাম না টি ম্যাপিংটার লিনিয়ার ম্যাপিংটার ইউনিকনেস প্রমাণ করার জন্য আমি ধরে নিলাম যে দেয়ার এক্সিস্ট অ্যানাদার লিনিয়ার ম্যাপিং, এবং সেই লিনিয়ার ম্যাপিংটা হচ্ছে এফ ভি থেকে ডব্লিউ সাজ দ্যাট এই কন্ডিশনগুলো হোল্ড করবে। আচ্ছা, এখান থেকে আমি আলটিমেটলি এবার শেষে দেখাবো কি না টি এর সাথে এফ সমান হয়ে যাবে। টি সমান এফ যদি দেখাতে পারি তাহলেই সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে কি না ওই টি লিনিয়ার ম্যাপিংয়ের ইউনিকনেসটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে কীভাবে দেখানো হচ্ছে টি সমান এফ। আচ্ছা, এবার দেখ এখান থেকে লিখছি যে নাও এফ অফ আলফা ইজ ইকাল টু তাহলে দেখ এফ অফ আলফার মান আমরা জানি আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে আর এন আলফা এন। এবার এখান থেকে দেখ এফটা তো লিনিয়ার ম্যাপিং বলেছি, তাহলে এফটা লিনিয়ার হওয়ার জন্য এটার থেকে পরের লাইনে দেখ নিশ্চয়ই কী হবে না আর ওয়ান ইন্টু এফ অফ আলফা ওয়ান প্লাস আর টু ইন্টু এফ অফ আলফা টু, এটা দেখ লিখতে পারবো, যেহেতু এফটা লিনিয়ার ধরেছি এটা আমরা লিখতে পারবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের। তাহলে এখানে পাশে লিখে নেবো কি না সিন্স এফ ভি টু ডব্লিউ ইজ লিনিয়ার। আচ্ছা হলো, এখান থেকে পরের লাইনে আবার কি পেয়ে যাব না খেয়াল করে দেখ এফ অফ আলফা ওয়ান ইজ ইকাল টু বিটা ওয়ান ছিল আমাদের, তাহলে মানগুলো বসিয়ে দেয় এখানে, তাহলে মানগুলো বসিয়ে দিলে কি হবে না আর ওয়ান বিটা ওয়ান প্লাস এফ অফ আলফা টু আর টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে আর এন বিটা এন এরকম পাওয়া যাচ্ছে দেখ। এবার যদি একটু ভালো করে খেয়াল করিস এই জিনিসটা মানেই কত লিখতে পারবো বল দেখি না এই জিনিসটা মানেই দেখ টি অফ আলফা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি না উই গেট এফ অফ আলফা সমান টি অফ আলফা অ্যান্ড সিন্স, এবং যেহেতু দিস হোল্ডস মানে এই যে এফ অফ আলফা সমান টি অফ আলফা এটা হোল্ড করছে, অ্যান্ড সিন্স দিস হোল্ডস ফর অল আলফা বিলংস টু ভি, তাহলে এখান থেকে কি বলবো না দেয়ারফর ইট ফলোজ দ্যাট, তাহলে সেক্ষেত্রে দেখ যেহেতু ফর অল আলফা বিলংস টু ভি এর জন্য হোল্ড করছে মানে আলফার জায়গায় এখানে তুই যদি বিটা গামা ডেল্টা যাই নিস না কেন এফ অফ সেটা সমান টি অফ সেটা হবে, ফর অল কথাটার মানে হচ্ছে এটা, আলফাটা যেহেতু এখানে আরবিট্রারি চুজ করা হয়েছে সেজন্য ফর অল কথাটা আসছে। তাহলে দেয়ারফর ইট ফলোজ দ্যাট, তার মানে সেক্ষেত্রে কি হবে এফ সমান টি হবে, আর এফ সমান টি হয়ে যাওয়া মানে এখান থেকে কি প্রমাণ হয়ে যাচ্ছে না দিস প্রুভস দ্য uniqueness of the linear mapping. কোন লিনিয়ার ম্যাপিংটার ইউনিকনেসটা প্রমাণ হচ্ছে না টি ভি থেকে ডব্লিউ। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি বা এখান থেকে বলে দিচ্ছি হেন্স দ্য থিওরেম। তাহলে দেখ দুটো আলাদা আলাদা, এখানে আমি ইউনিকনেস প্রমাণ করার জন্য কি করলাম না এফ সমান টি প্রমাণ করার জন্য টিটা ইউনিকনেস দেখানোর জন্য আমরা ধরে নিলাম যে অ্যাসিউম দ্যাট দেয়ার এক্সিস্ট অ্যানাদার লিনিয়ার ম্যাপিং এফ ভি থেকে ডব্লিউ সাজ দ্যাট এই কন্ডিশনগুলো হোল্ড করছে ধরে নিলাম, দিয়ে সেখান থেকে আমরা দেখালাম এফ ইজ ইকাল টু টি, এফ অফ আলফা ইজ ইকাল টু টি অফ আলফা, এবং যেহেতু এই রিলেশনটা হোল্ড করছে ফর অল আলফা বিলংস টু ভি, তার মানে এখান থেকে এফ সমান টি পেয়ে যাচ্ছি, আর এফ সমান টি পাওয়া মানে এই লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লিউ এর ইউনিকনেসটা প্রমাণ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে দেখ থিওরেমটাও আমাদের প্রুভড হয়ে গেল।